নমস্কার বন্ধুরা, শর্মির ইজি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ইজি রেসিপিতে আছে শিমের ভর্তা। খুবই একটি সহজ রেসিপি আর খেতেও কিন্তু হয় বেশ দারুণ। তো প্রথমেই আমি নিয়েছি এখানে 250 শিম। একদম ছোট ছোট শিম নিয়েছি আর শিমগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। তারপরে দু সাইডে যে শিমের সুতো দুটো থাকে সেই সুতোকে আমি ছুরি দিয়ে কেটে ফেলে দেব। প্রত্যেকটা শিম একইভাবে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর শিমের এই রেসিপিটা কিন্তু বেশ দারুণ লাগে গরম গরম ভাতের সাথে, আর খুব কম সময়ে কিন্তু এটা হয়েও যায়। তো তারপরে একটা ডেকচিতে জল নিয়েছি, তারপর এরকম একটা ঝাঁঝরি টাইপের একটা থালা নিয়েছি। এর মধ্যে সব শিমগুলোকে আমি দিয়ে দেব। আপনারা চাইলে শিম মাঝখান দিয়ে দু টুকরো করে নিতে পারেন, কিন্তু আমি এখানে গোটাই রেখেছি, কারণ এত ছোট শিম একদম তাড়াতাড়ি এটা ভেপে সিদ্ধ হয়ে আসবে। তো তারপরে এখানে আমি নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর কিছুটা রসুন। এদিকে কিন্তু আমাদের শিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে, বেশিক্ষণ সময় লাগেনি, বেশ 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা আমাদের পুরোপুরি নরম হয়ে এসেছে। তো তারপরে এটা যদি শিলে বাটা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়, একটু হালকা গোটা গোটা থাকে। তো আমি এখানে তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে আমি মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এটাতে কি হয়, পুরোপুরি এটা পুরো একদম মানে মিশে যায়, আর শিলে বাটলে কিছুটা গোটা গোটা থাকে বলে এটা কিন্তু আরও বেশি টেস্ট হয়। তো তারপরে আমি কড়াইয়ে তেলের উপর শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি, সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে এখানে ভেজে নেব। তারপরেই দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলোকে আমি একটু হালকা করে চিড়ে চিড়ে নিয়েছিলাম, মানে পাতলা করে। তো তারপর রসুনটাকেও হালকা ব্রাউন কালার করে নেব। ঠিক এই সময়ে আমরা দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ মতন লঙ্কা। আমি এখানে হাফ চামচ করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর তারপরেই দিয়ে দিচ্ছি শিমের পেস্ট। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যাতে শিমের মধ্যে ভালো করে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যেতে পারে। ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে মিশিয়ে মিশিয়ে পুরো কড়াইয়ের গায়ে পুরো একদম এটা আরও ঘন হয়ে আসবে আর একদম কমে আসবে। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আমরা সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু বেশ একটু টেস্ট হয় আর একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে। তারপরে নামিয়ে নেওয়ার আগে আমরা দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এই তেলটা কিন্তু টেস্টটাকে আরও বেশি সুন্দর করে তুলবে শিমের ভর্তাটাকে। তো আমাদের রেডি হয়ে গিয়েছে শিমের ভর্তা রেসিপি। গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ জমে যাবে। প্লেটটা সাজানোর জন্য আমি উপরে দিয়ে দিলাম একটা পুদিনা পাতা। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি বানান, আর ভালো লাগলে অবশ্যই করে কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।